হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 31শে ডিসেম্বর 2024, মানে আজকে হলো বছরের শেষ দিন। আর কাল থেকে নতুন বছর শুরু। তো বছরের শেষ দিনটা আমি খুব ভালোভাবে কাটিয়েছি। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই জানাবে। আর তার সাথে সাথে তোমরা নতুন বছর মানে হ্যাপি নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করছো সেটা কিন্তু জানাতে ভুলবে না। তো আমি তো আছি পোর্ট ব্লেয়ারে। এখানে আইটিএফ বলে একটা ফেস্টিভ্যাল হয়, মানে আইল্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। তো প্রত্যেক বছরই হয়। লাস্টে যেহেতু আমি কলকাতাতে ছিলাম সেহেতু আমি আইটিএফ 2023টা মিস করেছিলাম। তো আমি ভাবলাম আইটিএফ 2024 একদম মিস করা যাবে না। 31st অফ ডিসেম্বর আমি গিয়েছিলাম আইটিএফ এক্সপ্লোর করতে। আইটিএফ অ্যাকচুয়ালি কী হয় না, আন্ডামান নিকোবরে যত কটা আইল্যান্ড আছে তাতে যে ফেমাস ট্যুরিস্ট স্পটগুলো আছে সেটার একটা ডেমো বানানো হয়। ডেমো থ্রু তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে যে ট্যুরিস্ট স্পটটা অ্যাকচুয়ালি কীরকম টাইপের। তার সাথে সাথে এখানকার যে লোকাল হ্যান্ডিক্রাফটস আছে সেইগুলো মানে বিক্রিও করা হয়, তুমি চাইলে সেগুলো কিনতে পারবে। তাছাড়া এমনি যেরকম আমাদের মেলা বসে না পশ্চিমবাংলায়, ওরকম ওয়ান কাইন্ড অফ মেলা টাইপের সব কিছুই বিক্রি হয়, সব কিছু কিনতে পাওয়া যায়। ফুড স্টল থাকে এবং তার সাথে সাথে অনুষ্ঠান মানে ফাংশনও হয়, নাচ গান কালচারাল অনুষ্ঠানও হয়ে থাকে। তো সব কিছুই এনজয় করা যায়। 31স্টে কালচারাল প্রোগ্রাম ছিল না, তো আমরা সেহেতু মেলাটা ঘুরে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। মেলাতে অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিলো। আমরা গিয়েছিলাম সন্ধ্যে 7টার সময়। আমাদেরকে এই আইটিএফ থেকে বেরোতে বেরোতে আমাদের হয়ে গিয়েছিলো রাত্রি 10টা। তারপরে আমরা ভাবলাম যে একটা কাজ করি, শুনেছি নাকি হ্যাপি নিউ ইয়ার মানে রাত্রি 12টার যে প্রোগ্রাম সেটা হয় কার্ভিনস্কোপ এখানকার একটা ফেমাস বিচ। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম কার্ভিনস্কোপে। আর কার্ভিনস্কোপে গাইস বিলিভ করবে না, এত ক্রাউড ছিল। সময় যত বাড়ছিল তত যেন মানুষের ঢলটা মানে বাড়তে শুরু করে দিল, ছাপিয়ে পড়ছিল। ও বিচেতে মানে জায়গা ছিল না ওয়াকিং করার মতন। তারপর এত ভিড় দেখে আমি আর আমার কর্তামশাই ভাবলাম না, এখানে থেকে আর লাভ নেই, কারণ আমরা এত ক্রাউড হলে পারছেন না। তো আমরা ভাবলাম এর থেকে ভালো যাই ফ্ল্যাগ পয়েন্ট। তোমরা যারা পোর্ট ব্লেয়ারে থাকো বা যারা পোর্ট ব্লেয়ার অলরেডি ঘুরে নিয়েছো তারা তো জানবে ফ্ল্যাগ পয়েন্ট খুবই ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। আর ফ্ল্যাগ পয়েন্ট এরিয়াটা না অনেক লম্বা রোড, আর ওখানে একটা পার্ক আছে, মেরিনা পার্ক। তো কি হয়, ওয়াকিং এরিয়াটা অনেক বেশি। তো আমরা ভাবলাম যে না চলো, রাত্রি 12টার যে নতুন বছরের শুভারম্ভ ওটা তো আমরা খুব শান্তভাবে করতে চাই, তো এই কার্ভিনস্কোপ প্লেসটা আমাদের জন্য না। তো আমরা চলে এসেছিলাম ফ্ল্যাগ পয়েন্ট। সত্যি বিলিভ করবে না, ফ্ল্যাগ পয়েন্টও ক্রাউড ছিল, বাট ফ্ল্যাগ পয়েন্টের এরিয়াটা যেহেতু অনেকটা লম্বা সেহেতু এত মানে সবাই নিজের নিজের গ্রুপ বানিয়ে ওখানে সেলিব্রেট করছিল। তো আমি আর আমার কর্তামশাইও একটা জায়গাতে গিয়ে বসে পড়লাম। আর তোমরা তো সবাই জানো পোর্ট ব্লেয়ার ইজ ফেমাস ফর হার ন্যাচুরাল বিউটি, রিয়েলি বলছি। আর এই ফ্ল্যাগ পয়েন্ট জায়গাটা এতটাই সুন্দর না, এখানে বসলে যে সমুদ্রের হাওয়া, আর ফ্ল্যাগ পয়েন্টে বসলে না সামনে যে রজ আইল্যান্ড আছে ওটাকে পুরো দেখতে পাওয়া যায়। তো আমরা দুজন ফ্ল্যাগ পয়েন্টে বসে বসে জাস্ট রজ আইল্যান্ডকে দেখছিলাম আর সমুদ্রের যে ওয়েভস আছে সেগুলোকে দেখছিলাম। মানে এত ঠান্ডা টাইপের একটা কুল ব্রিজ, অ্যান্ড তার সাথে সামনে একটা ছোটো সা আইল্যান্ড। রিয়েলি পোর্ট ব্লেয়ারের এক্সপিরিয়েন্স না কোনোদিন আমি লাইফে ভুলবো না। মানে এত সুন্দর একটা জায়গা, এতটাই সুন্দর। এসে তো 1 জানুয়ারি আমরা কিভাবে সেলিব্রেট করব তার কোনো প্রি প্ল্যান ছিল না, বিকজ আমরা নট দ্যাট কাইন্ড অফ পার্টি হলিক টাইপের কাপল। তো হ্যাঁ না, আমাদের যারা ফ্রেন্ডস আছে ওরা অলরেডি বলেছিল চলো আমরা কোনো রিসর্টে যাই, রিসর্টে গিয়ে আমরা পার্টি করব লাইক দ্যাট। বুঝতেই পারছো নিউ ইয়ার পার্টি যেটাকে বলে। বাট আমাদের দুজনকে ঠিক ওটা পোষায় না। হয়তো আমরা একটু ব্যাকডেটেড বলতে পারো, বাট আমার মনে হয় আমরা ব্যাকডেটেড না। আমরা হলাম একটু শান্তপ্রিয় টাইপের আর একটু নিজেদের সাথে টাইম স্পেন্ড করা টাইপের মানুষ, যারা নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালোবাসে সেরকম টাইপের। আর স্পেশালি আমাকে না একদম ক্রাউড আর মানে আনওয়ান্টেড পিপল আমার সারাউন্ডিংয়ে থাকবে আমাকে একদমই পছন্দ হয় না। তো আমি চেয়েছিলাম ঠিক 1st অফ জানুয়ারিটা মানে বছরের শুরুয়াতটা আমি আমার নিজের সাথে করবো, অ্যান্ড আমি আমার নিজের মতন করব। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর 1st জানুয়ারি মানে ঠিক রাত্রি 12টার সময় না আমার একটা হ্যাবিট আছে যেটা আমি আমার হোস্টেল লাইফ থেকে ফলো করে আসছি। সেটা হলো রাত্রি 12টার সময়
আমি সবার আগে ঠাকুর পুজো করি, মানে ঠাকুর মানে কলকাতার পাবলিকরা হয়তো জেনেই থাকবে, আমি লোকনাথ বাবার অনেক বড় একটা ভক্ত। তো আমি লোকনাথ বাবাকে স্মরণ করে আর সবার আগে আমি লোকনাথ বাবাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপর আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি। মানে সবার আগে লোকনাথ বাবা, তারপরে আমার হাজব্যান্ড বলো, মা বাবা বলো, যাই আছে আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে তারপরে করি। বাট এবারে কি হয়েছিল না, এবারে যেহেতু আমি বাইরে ছিলাম, ফ্ল্যাগ পয়েন্টে ছিলাম, তো সেহেতু লোকনাথ বাবাকে সেভাবে পুজো দিতে পারিনি রাত্রি 12টার সময়। বাট মনে মনে স্মরণ করে তারপরেই আমি সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার আমি আমার বরকেই উইশ করেছিলাম। এটা আমার অনেক দিনকার হ্যাবিট, মানে আমি যখন 2014 থেকে শায়দ 2014 আমি যখন হোস্টেল লাইফে ছিলাম তখন থেকে এটা আমি ফলো করে আসি। আর আমার তো 2024 31 অ্যান্ড 1 জানুয়ারি 2025 সত্যি দারুণভাবে কেটেছে। একটা খুব সুন্দর মিষ্টিভাবে আমি এই বছরটাকে শুরু করেছি। আর তোমরাও কিভাবে এই বছরটা শুরু করলে অবশ্যই জানিও। বাবাই, টাটা। 1, 2, 3, start. Happy New Year! Bye.